সুপ্রভাত। পত্রপত্রিকায় ত্রিপুরা, দেশ ও দুনিয়া আপনারা প্রত্যেকে স্বাগত। আজ অর্থাৎ 27শে পৌষ 1430 বাংলা, 13ই জানুয়ারি 2024 ইংরেজি, শনিবার। দৈনিক সংবাদ। দুর্ঘটনার বলি 3। রাম মন্দির উদ্বোধনের আগে মোদী প্রভু আমায় বেছে নিয়েছেন। প্রতারকের ফাঁদে পড়ে সর্বশান্ত, সাইবার ক্রাইম ঠুঁট ও জগন্নাথ। বাড়ছে ক্ষোভ। সিইসি নিয়োগ কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। পর্যটনে বামেদের ভুল বদল, ট্যুরিজমকে শিল্পের মর্যাদা দিয়ে মিশন নিয়ে কাজ করছি, সুশান্ত। ন্যায়যাত্রা, বৈঠকে রাহুল। আগামী 14 জানুয়ারি মণিপুর থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ন্যায়যাত্রা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই যাত্রার নেতৃত্ব দেবেন। এর আগে নয়াদিল্লিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একবিংশ শতাব্দীর সৌভাগ্যবান প্রজন্ম যুব সমাজ, প্রধানমন্ত্রী। কৃষিতে ড্রোনের ব্যবহার নিয়ে ব্যাপক সাড়া বারাণসীতে। রোদের দেখা নেই, পারদ নামল 10-এ। দৈনিক সংবাদ 2-এর পাতা। ঘরে বাহিরে, ঘরে বসেই জগৎ দর্শন। সংবাদ সংক্ষেপে, 3 ডিগ্রি দিল্লিতে, কাঁপল আফগানিস্তান। মর্মান্তিক মৃত্যু, হৃদয় বিদারক ঘটনা। 6 মাসের সন্তানকে বুকে জড়িয়ে 16 তলা থেকে ঝাঁপ মারলেন এক মা। গ্রেটার নয়ডার ওই মহিলার নাম সারিকা। একটি আবাসনে বাপের বাড়ির লোকজনের সঙ্গে থাকছিলেন। অটো ট্র্যাক্টরের না, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিঙ্কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21.8 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সেতু নবী মুম্বাইকে দক্ষিণ মুম্বাইয়ের সঙ্গে সংযুক্ত করবে। দুর্গন্ধযুক্ত খাবার। দেশের অন্যতম বিলাসবহুল সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসেও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনের অভিযোগ উঠল। আক্রান্ত মিচেল। করোনা আক্রান্ত হলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল সান্টনার। শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে টি-20 ম্যাচে অংশ নিতে পারলেন না তিনি। বিশ্বে প্রথম অল ইন ওয়ান অস্ত্র তৈরি করে ফেলল ইসরায়েল। নৈনি জেলে মেনুতে অর্গানিক সবজি। জলবায়ু পরিবর্তনে বিলুপ্ত হয়ে যায় বড় বানর, বলল গবেষণা। গর্তে পড়ল অ্যাম্বুলেন্সের চাকা, বেঁচে উঠলেন অশীতিপর দর্শন। ভিড় এড়াতে হলের সব টিকিট কেটে সিনেমা দেখলেন এরিকা। উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে হেলথ এটিএম। মন্তর গতিতে ভয় ধরাচ্ছে কোভিডের নয়া প্রজাতি। নজরে করোনা, দিনে আক্রান্ত গড়ে প্রায় 600-র বেশি। মৃতের হার 0.1%-এর নিচে থাকায় এখনই উদ্বেগ নয়। কোমরবিডিটি নিয়েই এখন চিন্তা চিকিৎসকদের। ক্যান্সার, ডায়াবেটিস আর হৃদরোগীরাই এখন সবথেকে বেশি করোনার শিকার। মুন্ডি থেকে পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড মাও নেতা সব্যসাচী। দৈনিক সংবাদ 3-এর পাতা। পেচারথলে এসবিআইয়ের শাখা ও এটিএম কাউন্টার খোলার দাবি। জেলাভিত্তিক বাল বিজ্ঞান কর্মশালা। অতীত মূল্যবোধ ফেরাতে গঠিত সিটিজেন ফোরাম। সক্রিয় ল ডিপার্টমেন্ট। ধর্ষণের আসামিকে ফের গ্রেপ্তার। বইমেলা কর্তৃপক্ষ, প্রকাশনা মঞ্চের প্রতিনিধি দল। পৌষ সংক্রান্তি ঘিরে গ্রামে গঞ্জে আজও টিকে আছে বুড়ির ঘর। এআই কমান্ডেন্টের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ। কুয়ায় পড়ে মর্মান্তিক মৃত্যু প্রতিবন্ধী যুবকের। দিব্যোদয়ে শুকনো মাছ ও শীতলের উপর প্রশিক্ষণ শিবির। রামঠাকুর কলেজে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। সঞ্জীবনীর সেবামূলক কাজ। শান্তির বাজারে পিঠেপুলি উৎসব শুরু আজ। দৈনিক সংবাদ 3-এর পাতা। সম্পাদকীয়, খারাপ নজির। শেখ হাসিনার নতুন সরকার ও বিতর্ক। বিবেকানন্দের দৃষ্টিতে মাতৃশক্তি, এটি জনমত। সুরজিৎ বাবুর অন্তরের আপনজন। সরকারি সুবিধা থেকে বঞ্চিত চুক্তিবদ্ধ দিব্যাঙ্গ কর্মীরা ক্ষোভ। কল্যাণ আশ্রমে মত বিনিময় সভা। দৈনিক সংবাদ 4-এর পাতা। রূপনগরের অপরূপ কথা, অপরূপা। এখানে দিশাহীন মনের রঙিন ঠিকানার খোঁজ। গানে মন ভালো, লিখেছেন অন্বেষা দত্ত গুপ্ত, ইনি গায়িকা। অন্যান্য খবর। দৈনিক সংবাদ 6-এর পাতা। মস্তিকা পাঠশালা নান্দনিক। বলিউড ফের মঞ্জলিকা বিদ্যা, লিখেছেন ববি দাস। আমরা এক অদ্ভুত সময়ে বাঁচছি। হিংসাদীর্ণ, যুদ্ধ বিধ্বস্ত সময়। কিন্তু গান তো থাকেই। অন্ধকার সময়েই গান বেঁচে থাকে। বেঁচে থাকেন রশিদ খান।
তাঁর কণ্ঠের জাদু বাস্তবতা ঘিরে থাকে এই অবাস্তব সময়ের বাস্তবতাকে তাঁর সুর বিস্তারে আমরা বেঁচে নিই আরও একবার। লিখছেন সুদর্শনা চক্রবর্তী। বিমূর্ত সুরে বেঁচে নেওয়া মুহূর্তরা, সবকিছু ছাপিয়ে অনবদ্য মিঠুন। দৈনিক সংবাদ 7 পাতা। বিশ্ব পরিক্রমা। লোহিত সাগরে হুথি বিরোধী সামরিক অভিযান শুরু। ইমরান খানকে ব্যাট ফিরিয়ে দিল কোর্ট। 26/11 ডেপুটি মাস্টারমাইন্ড ধৃত। রাষ্ট্রসংঘ জানিয়েছে 26/11 তথা মুম্বাই আক্রমণের ডেপুটি মাস্টারমাইন্ড রাফিজ আব্দুল সালাম ভুট্রাভির মৃত্যু হয়েছে। পাকিস্তানের মুরিদ শহরে 29 মে তার মৃত্যু হয় হৃদরোগে। কমিউনিস্ট কিউবায় জ্বালানির মূল্য 500% বৃদ্ধি। দৈনিক সংবাদ 8 পাতা। পণ্যের ওজন ও গুণমান সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে বললেন খাদ্যমন্ত্রী। সচেতনতা বাড়াতে লোকায়ুক্ত প্রতিনিধির বিলোনিয়া সফর। রাধুর খামারে ছবিমুড়া উৎসব। কালীবাজারে হরিনাম কীর্তন শুরু 20-এ। নগদহীন ব্যবস্থা চালু হয়নি, জরিমানার অর্থ ব্যক্তিগত ভোগে। দৈনিক সংবাদ 9 পাতা। কাঞ্চনপুরে আটক 5 লক্ষ টাকার কাঠ। সাংগঠনিক বৈঠকে প্রদেশ বিজেপি। টিআরপিসির কর্মচারীরা বেতন পেল। উচ্চ আদালতের রায়ে খুশি গেস্ট লেকচারারদের অনেকেই। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দাস অসুস্থ। ডিরোজিও স্কুলে রক্তদান শিবির। সংবর্ধিত লংতরায় ব্র্যান্ডের কর্ণধার রতন দেবনাথ। এনআইটির পুনর্মিলন উৎসব আজ। দৈনিক সংবাদ 10 পাতা। বোবাগ্রার সৈনিকদের খোঁজে কাঁদে পাহাড়বাসী। শতভাগ দিব্যাঙ্গ প্রত্যন্তের 2 শিশু আজও পেল না দিব্যাঙ্গ ভাতা। ক্ষোভ। ফের অশান্তি রায়াবাড়িতে। বিশাল অতিথি তালিকা নিয়ে সোনামুড়ার বটতলিতে আজ শুরু সংক্রান্তির মেলা। রাতের আধারে বাইকে আগুন, আতঙ্ক। নূতন বাজার 12 জানুয়ারি। সুষ্ঠু পরিবেশ রক্ষার দাবিতে কংগ্রেসের স্মারকলিপি প্রদান। ব্লকে হামলার অভিযোগ মণ্ডল সদস্যের বিরুদ্ধে মামলা। কমলপুর 12 জানুয়ারি। চিকিৎসক জেবি ডার্লং প্রয়াত। কুমারঘাট মহকুমা এলাকার জনপ্রিয় চিকিৎসক জেবি ডার্লং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 56 বছর। পূর্বোত্তরে স্বচ্ছ সর্বেক্ষণ প্রথম স্থান মোহনপুর পুর পরিষদের। 1.5 বছরের সন্তানকে রেখে নিখোঁজ গৃহবধূ। কেবিআইয়ের 120তম প্রতিষ্ঠা দিবস পালিত। ব্লক ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা। নবদিগন্তের শিশু উৎসব শুরু 25-এ। নেশার বিরুদ্ধে সচেতনতা শিবির। দৈনিক সংবাদ 11 পাতা। মাঠে ময়দানে। রঞ্জি ট্রফির ম্যানেজার পদে কি ভাগাভাগি? সদর অনূর্ধ্ব 15 ক্রিকেট 9 উইকেটে জয়ী মৌচাক সিসি। রেকর্ড সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণ। ভূপেন স্মৃতি রাজ্য টেনিস আসর শুরু। হাতের কাছে লয়েডকে পেয়ে আবেগে ভাসল সাতগাছিয়া। রাজ্যভিত্তিক জিমন্যাস্ট দোসেরা। রাধা মঞ্জুরি স্মৃতি ব্যাডমিন্টন সম্পন্ন। লংতরায় ক্রিকেট সংবাদ। পরলোকে কামাখ্যা চৌধুরী। যুব দিবস পালন করল ক্রীড়া দপ্তর। ত্রিপুরা তামিলনাড়ু রঞ্জি ম্যাচ মন্দা লোকের চাদরে নষ্ট প্রথম দিন। নাইডু ট্রফি মোহালিতে পাঞ্জাব ম্যাচের জন্য প্রস্তুতিতে রাজ্য দল। কমলপুরে ক্রিকেট জয়ী ওয়াইআরসি। মৌটুসির হাফ সেঞ্চুরি। গুজরাট শিকারে বড়োদায় নকআউটের পথে ত্রিপুরা। দৈনিক সংবাদ 12 পাতা। ডাকাতি কাণ্ডে পুলিশ ব্যবস্থা নিতে এসপিকে নির্দেশ উচ্চ আদালতের। উজান ফটিকছড়ায় 50,000 গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ। সান্দান পত্রিকা শনিবার 27 পৌষ 1430 বাংলা 13 জানুয়ারি 2024 ইংরেজি। প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। প্রতিকারের দাবি, ক্ষোভ আছড়ে পড়ছে নানাভাবে। পুজোর মজুরি মেলেনি, ব্লকে তালা ঝোলালেন রেগার বঞ্চিত শ্রমিকরা। বিগত শারদোৎসবের সময়ে কাজ করেও এখনো পর্যন্ত রেগার মজুরির দেখা নেই। সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে জব কার্ডধারী রেগা শ্রমিকরা সামান্য সংখ্যক শ্রমদিবসের কাজ পেয়েছিলেন, কিন্তু নতুন বছরের জানুয়ারি মাসের 12 তারিখ পার হয়ে গেলেও মজুরির টাকা ঢুকছে না জব কার্ডধারী শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্যে বয়সোত্তীর্ণ বেকার 88,000 ছাড়িয়ে। মিউজিক কলেজ চলছে অতিথি শিক্ষকে। পুলিশের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ, হাইকোর্টের নির্দেশ।
রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত রাজ্য পুলিশের একাংশের বেআইনি কার্যকলাপে মুখ পুড়তে চলছে রাজ্য পুলিশ প্রশাসনের। ললিতা কুমারী বনাম উত্তরপ্রদেশ সরকার ও অন্যান্য মামলায় সুপ্রিম কোর্টের রায় মোতাবেক সোনামুড়া থানার ওসি পরিতোষ দাস, কনস্টেবল দিলওয়ার হোসেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে দায়ের করা এজাহার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য উচ্চ আদালত সিপাহীজলা জেলার পুলিশ। করোনায় আরও 2 জন সংক্রমিত। মাদ্রাসার সমস্যা, কেন্দ্র টাকা দিচ্ছে না, বিধানসভায় তথ্য। খাদ্য দপ্তরে কর্মী সংকটের সমস্যা বেড়েছে। মাথায় লক্ষ্য, রাজ্যে আসছেন শাহ। দুয়ারে ভোট, দেবতুল্য পৃষ্ঠা প্রমুখদের গুরুত্ব বোঝাতে বৈঠক মিশন 24। মমতা জোটে থাকবেন বার্তা। স্যন্দন পত্রিকা 2-এর পাতা। নারিকেল স্থাপনা দিবসে উপেক্ষিত চাষিরা সরকারি কর্মসূচিতে রাজনৈতিক রং। জাতীয় সড়ক অবরোধ আন্দোলনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠল। রাস্তা পরিদর্শনে বিধায়ক। বিবেক উদ্যানে যুব উৎসব। 39 নং ওয়ার্ডে প্রভাত ফেরি। রাজ্যভিত্তিক যুব উৎসব পালন। বিবেকানন্দ দ্বাদশে স্বামীজির জন্মদিবস পালিত। খাগড়াছড়িতে খুনিদের সঙ্গে সেনাকর্তার বৈঠকে উদ্বিগ্ন HPF। গৌরীয় বৈষ্ণব মহামণ্ডলীর রক্তদান শিবির। স্যন্দন পত্রিকা 3-এর পাতা। ধর্মনগরের সাড়ম্বরে পালিত বিবেকানন্দ জয়ন্তী। কৈলাসহর থানা অভিভাবকহীন। স্বামীজি জন্মদিবসে ভারত বিকাশ পরিষদ। বাম নেতাকে দেখতে হাসপাতালে প্রতিমা। স্বামী বিবেকানন্দ ক্লাবে স্বামীজির মূর্তি স্থাপন। নদীর ভাঙন পরিদর্শনে ভগবান। স্যন্দন পত্রিকা 5-এর পাতা। IIT খড়গপুরে মোটা বেতনে নিয়োগ। চাকরির খবর, কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিমায় 274 অফিসার নিয়োগ। স্যন্দন পত্রিকা 6-এর পাতা। শঙ্করাচার্য বিদ্যায়তনে হীরক জয়ন্তী উৎসব। স্যন্দন পত্রিকা 7-এর পাতা। বাম যুবদের যুব দিবস পালন। প্রাণীপালকদের সহায়তা। 3 জেলায় নিবিড় স্বাস্থ্য ল্যাব হচ্ছে। যুব দিবসে সোনামুড়ায় নানা কর্মসূচি পালন। ভারত বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব 14 জানুয়ারি। স্যন্দন পত্রিকা 8-এর পাতা। খেলার খবর। অস্ট্রেলিয়ার আগ্রাসন রোখার চ্যালেঞ্জে ভারতের সামনে। রাজ্য টেনিসের শেষ 4 চূড়ান্ত। পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে আজ শেষ প্রস্তুতি ত্রিপুরার। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সেরা হলেন প্রতীক বুকিস ও LM সাইলো। সোনামুড়ায় সাধন প্লে সেন্টারের জয়। অনূর্ধ্ব 15 ক্রিকেটে জয়ী ছৈলেংটা জোন। অনূর্ধ্ব 13 ক্রিকেটে বল হাতে বিধ্বংসীকরণ। স্যন্দন পত্রিকা 9-এর পাতা। PM বিশ্বকর্মা যোজনায় সারা। কাঠিয়া বাবা স্কুলে শিশু উৎসব। প্রাচ্যভারত স্কুলে বিবেকানন্দ জন্মজয়ন্তী পালিত। প্রমুখদের গুরুত্ব বোঝাতে বৈঠক। বয়সোত্তীর্ণ বেকার 88,000 ছাড়িয়ে। স্যন্দন পত্রিকা 10-এর পাতা। ধর্ম ভোটের বৈতরণী হিসেবে ব্যবহার হচ্ছে মানিক। স্বামী বিবেকানন্দ যে সমাজ ব্যবস্থা চেয়েছিলেন সেটা স্বাধীনতার 75 বছর পরেও হলো না, কারণ দেশে ধর্মের নামে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। কোনো কোনো রাজনৈতিক দল ধর্মকে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করার চেষ্টা করছে, কিন্তু দেশের সংহতি যাতে বিনষ্ট করার চেষ্টা কেউ না করে তার জন্য স্বামী বিবেকানন্দ চেষ্টা করেছিলেন। তাই কোনো কোনো রাজনৈতিক দলের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে বের করে নিয়ে এসে মানুষকে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত করতে পারলেই আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে স্বামীজির প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন হবে। শুক্রবার স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা বললেন সিপিএম-এর পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। সংবর্ধিত কণিকা দেববর্মন। আসাম রাইফেলস উত্তর ও দক্ষিণে পদোন্নতি। নেশা বিরোধী মিছিলের উদ্যোক্তা খোদ নেশা কারবারিরাই। পরিকাঠামো দুর্বল, অপ্রতুল কিট। করোনার পরিস্থিতি মোকাবেলায় অপ্রস্তুত দপ্তর। চুরাইবাড়ি থানার সামনে দিয়ে সুপারি পাচার অব্যাহত। ডেইলি দেশের কথা। শনিবার 13 জানুয়ারি 2024 ইংরেজি, 27 পৌষ 1430 বাংলা। সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। মডেল রাজ্যে সরকারের মুখ পুরল হাইকোর্টের নির্দেশে। সোনামুড়ার ওসি কিছু পুলিশ ডাকাতির মামলায় অভিযুক্ত। 1 বছরে খাদ্যশস্যের দাম বেড়ে দ্বিগুণ। শিশুগৃহের আয়ারা 10 মাস বেতন পাচ্ছেন না। নয়া শিক্ষানীতি বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, সামিল 16 ছাত্র সংগঠন। যুব দিবসের শ্রদ্ধায় শপথে স্বামী বিবেকানন্দ স্মরণ। নতুন প্রজন্মের মধ্যে নিতে হবে তার আদর্শকে, মানিক সরকার। প্রচণ্ড শীতে কাবু রাজ্য। 17ই ডেইলি দেশের কথার বিশ্বকাপ ক্রিকেট কুইজ। এবারও মিলছে বিপুল সারা, প্রস্তুতি চূড়ান্ত পর্বে।
রাজ্যে বিদ্যুৎ উৎপাদন 727 থেকে 762, চাহিদা 200 থেকে 270 মেগাওয়াট। তারপরেও এত লোডশেডিং কেন? জবাব নেই বিধানসভায়। 3 থেকে 4 মাস পূর্বে কাজ করেও মিলেনি রেগার মজুরি। আমবাসা ও তুলাসীগড় ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শ্রমিকদের। ডেইলি দেশের কথা 2 পাতা। 5 দফা দাবি প্রাণী সম্পদ মন্ত্রীকে ডেপুটেশন এসএফআই। বললেন অমর্ত্য সেন, পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা করাই এখন প্রধান কাজ। ডেইলি দেশের কথা 3 পাতা। ক্রীড়াঙ্গন, ফুটবলীয় মেধা আর মাঠের রণকৌশল সাজানোর ক্ষেত্রে জাগালো অদ্বিতীয়। এশিয়ান কাপ মাতানোর অপেক্ষায় ইউরোপের যে তারকারা। সন হিউংমিন দক্ষিণ কোরিয়া ও টটেনহাম। ওয়াতারো এন্দো জাপান লিভারপুল। কাওরো মিতোমা জাপান ব্রেন্টফোর্ড। তাঙ্কো হিরো তুমিয়াসো জাপান ও আর্সেনাল। হোয়াং হি চান দক্ষিণ কোরিয়া উলভাস। সামান গোদ্দোস ইরান ও ব্রেন্টফোর্ড। জাস্টিন হাবনার ইন্দোনেশিয়া উলভাস। কিম জিসো দক্ষিণ কোরিয়া ও ব্রেন্টফোর্ড। কিরমিনজা দক্ষিণ কোরিয়া বায়ার্ন মিউনিখ। লিকাংইন দক্ষিণ কোরিয়া পিএসজি। তাকেফুসো কুবো জাপান রিয়াল সোসিয়েদাদ। ডেইলি দেশের কথা 4 পাতা। সম্পাদকীয় মিথ্যার ইমারত। বাধা আসামেও মণিপুরের থৌবাল জেলা থেকে শুরু হচ্ছে রাহুল গান্ধীর যাত্রা। শেয়ার বাজারে পেনশনের টাকা নয় দাবি সিমলার রেলকর্মীদেরও। গাজায় গণহত্যা নিয়ে দক্ষিণ আফ্রিকার মামলা, কেন্দ্রের কাছে সমর্থনের দাবি জানালেন ইয়েচুরি। বিধানসভা অধ্যক্ষের ভূমিকা গণতন্ত্রকে হত্যারই সামিল মহারাষ্ট্রের ঘটনায় সিপিআইএম। পরিচ্ছন্নতার বিচারে শীর্ষে ইন্দো। কিসের বিনিময়ে বিজেপির লেজে খেলছে মথা নেতৃত্ব? শ্রীমতী। ডেইলি দেশের কথা 5 পাতা। রবিবার বসু গবেষণা কেন্দ্রের শিলান্যাস থাকছে আলোচনাও, বললেন ইয়েচুরি, বিজয়ন ও নীতিশ কুমার। রাম মন্দির উদ্বোধন বয়কট, ধর্মীয় উস্কানি দিতে তৎপর বিজেপি। পাকিস্তানে ঠান্ডায় 36 জন শিশুর মৃত্যু। কর্মসংস্থানের ক্ষেত্রে বাড়ছে নিরাপত্তাহীনতা, বেতন ছাঁটাই ও হেনস্থার প্রতিবাদ জানিয়ে ব্লিঙ্কিটের ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ। ডিআরডিও পুনর্গঠনের রিপোর্ট প্রত্যাখ্যানের দাবি সিআইটিইউর। ডাক্তার জেবি ডার্লং প্রয়াত, শোক লংতরায় ফেলিতে। 13 দফা দাবিতে শ্রমিক মিছিল, পথসভা কলাছড়ায়। ডেইলি দেশের কথা 6 পাতা। এআই দাপটে প্রযুক্তি নির্ভর পরিষেবা শিল্পে দেদার ছাঁটাই। মাসতুতো ভাই বোনকে ভিনধর্মী প্রেমী ভেবে হামলা হিন্দুত্ববাদীদের কর্ণাটকে গ্রেপ্তার 7। বিজেপির প্রতিশোধের রাজনীতি, অনিয়মের অভিযোগে 30 দিনের সাসপেনশন জনপ্রিয় মারাঠি চ্যানেলকে। কর্ণাটক বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টা এক পরিবারের। ঝড়ে 6 লক্ষ বাড়ি বিদ্যুৎহীন আমেরিকায়। অজয় মিশ্র ট্রেনির মুক্তির রায় বহাল। ভাইয়ের খুনে জ্যোতিপ্রিয়র হাত আছে ফের সরব বরণের দিদি। খুঁতহীন লোকসভা ভোট চায় কমিশন, দাবি রাজীব কুমারের। বেলাইন এক্সপ্রেস, সম্মানজনক মজুরির দাবিতে শাসকের চোখে চোখ রেখে লড়ুন, শ্রমজীবী মহিলাদের প্রতি উষারানির আহ্বান। লোকসভা বিহারে 5 আসনে লড়তে চাই লিবারেশন। ডেইলি দেশের কথা 7 পাতা। খেলার খবর। জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেট মূল পর্বের অনেকটা কাছে ত্রিপুরা। অনভ্যস্ত জায়গায় বোলাররা চ্যালেঞ্জিং চাইছেন রোহিত। প্রবল ঠান্ডার মধ্যে এক হাতে গ্লাভস পরে বল করতে চাইলেন ভারতীয় বোলার। কুয়াশা ভেস্তে গেল দিনের খেলা। এএফসি এশিয়ান কাপে আজ নামছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাহসী ফুটবল খেলার বার্তা কোচ স্টিমাচেল। স্প্যানিশ সুপার কাপ, লেভানডোভস্কি ইয়ামলের গোলে ফাইনালে বার্সা। অনূর্ধ্ব 15 ক্রিকেট প্রগতি জিবির জয়। টি20 বিশ্বকাপে ভারতীয় দলে থাকা উচিত রোহিত, কোহলির, ডি ভিলিয়ার্স। ইংল্যান্ডের বিরুদ্ধে 2 টেস্ট ভারতীয় দল ঘোষণা। ডেইলি দেশের কথা 8 পাতা। গেস্ট লেকচারারদের নিয়মিতকরণে হাইকোর্টের পর্যবেক্ষণ। এনআইটি ক্যাম্পাসে যানবাহন প্রবেশের নিয়ন্ত্রণ আরোপ। জাতীয় যুব দিবসে সংবর্ধিত লংতনের ব্র্যান্ডের কর্ণধার। দৃষ্টি ঘুরিয়ে দিতে আবেগকে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হচ্ছে, অভিযোগ রাহুলের। যথাসময়ে ইন্ডিয়া মঞ্চের আসন সমঝোতা চূড়ান্ত করা হবে, তেজস্বী।
রাস্তার কাজ পরিদর্শনে গেলেন বামফ্রন্ট বিধায়ক। কেশব মজুমদারের প্রয়াণে গভীর শোক পবিত্র করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, রাজ্য বামপন্থী ও কৃষক আন্দোলনের নেতা প্রয়াত কেশব মজুমদারের প্রয়াণে গভীর শোক জানিয়েছেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। সিপিআইএমের ঘনিষ্ঠ দরদি প্রয়াত, গভীর শোক ধর্মনগরে। প্রয়াত হলেন সিপিআইএমের ঘনিষ্ঠ দরদি মহেশ্বর আলী। শুক্রবার বেলা 2:50 ধর্মনগর মহকুমার কালাছড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 77 বছর। বিধানসভার প্রশ্নোত্তরে উঠে এলো তথ্য, নেশার সাগরে ভাসছে রাজ্য। আসাম রাইফেলসের 2 অফিসার আইজি হলেন। ভারত বাংলাদেশ ছবি কবিতা উৎসব কাল। রাজ্যে ফের করোনা সংক্রমণ বাড়ছে। শনিবার 13 জানুয়ারি 2024 ইংরেজি, 27 পৌষ 1430 বাংলা। ডাকাত ওসি এসপিকে সিদ্ধান্ত নিতে বলল ত্রিপুরা হাইকোর্ট। বৃহন্নলাদের উন্নয়নে কমিটি। প্রকল্প শুরুর আগেই হাওয়া 4.5 কোটি। শহরতলিতে খুন অটো চালক। লোকসভা জয়ের লক্ষ্যে বিজেপির কৌশল তৈরি। ডিজে সন্ত্রাস অব্যাহত। চাপে পড়ে অ্যাডমিট বিতরণ। দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন। করকরে নোট দিলে নয়া দাদার অসীম আশীর্বাদ। বিজিবির অসহযোগিতায় অসুরক্ষিত সীমান্ত। প্রতিবাদী কলম দিনের পাতা। গাধার অভিযানের সাফল্য। স্বামীজির আদর্শের সেবায় এগিয়ে আসতে হবে, বিচারপতি অপরেশ। এনআইএর কায়দায় অভিযান কাস্টমসের। মেধা অন্বেষার জেলা কমিটি। জনকল্যাণে কাজ করছে সরকার, খাদ্যমন্ত্রী সুশান্ত। রাজ্যভিত্তিক জাতীয় যুব দিবস 2024। জাতীয় যুব দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে যুব সমাজের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা, মুখ্যমন্ত্রী। প্রতিবাদী কলম 4 পাতা। প্রদেশের আয়োজিত যুব দিবসে মুখ্যমন্ত্রী। 5 বছরে আলু বীজ উৎপাদনে স্বয়ংবর হবে রাজ্য, রতনলাল। রক্তদানে রামপ্রসাদ, মহানাম যজ্ঞানুষ্ঠান। প্রতিবাদী কলম 5 পাতা। স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। গো রক্ষকরাই মদত দিচ্ছে পাচারকারীদের। সীমাহীন দুর্নীতি, দিনভর ঘেরাও ব্লক। প্রাথমিক বিভাগে শিক্ষক স্বল্পতা চরমে। মারাত্মকভাবে জখম যুবক। মজুরি না পেয়ে ব্লকে তালা ও রাস্তা অবরোধ। বিস্ফোরক সহ সভাধিপতি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ধলাই জেলা কার্যালয়ের উদ্যোগে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মানবিধি ও বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সহ সভাধিপতি অনাদি সরকার। উপস্থিত ছিলেন দুর্গাচমনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল, সংশ্লিষ্ট দপ্তরের জেলা আধিকারিক সঞ্জিত দাস, সহকারী অধিকর্তা বাদল দাস প্রমুখ। ভাষণ রাখতে গিয়ে অনাদি সরকার বলেন, মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু লক্ষণীয় বিষয় হলো বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে বেনিফিশিয়ারিদের নামের তালিকা বের করা হলেও বঞ্চিত থেকে যাচ্ছে প্রকৃত নাগরিকরা। অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা। কৈলাসহর 12 জানুয়ারি শুক্রবার বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পায় কৈলাসহর পুর পরিষদের বনেদি এলাকা। আগুনে ঝলসে আশঙ্কাজনক বৃদ্ধা। প্রতিবাদী কলম 6 পাতা। এক নজরে চাকরির খবর। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিমায় 274 অফিসার নিয়োগ। প্রতিবাদী কলম 7 পাতা। মহাশ্মশানে ডিজে মদের আসরে মারপিট। 14 নং ওয়ার্ডের বর্ণময় আয়োজনে মেয়র দীপক। নেশার বিরুদ্ধে কংগ্রেসের মিছিল। কংগ্রেসের উদ্যোগে যুব দিবস। ডিওআইএফ এর উদ্যোগে যুব দিবস পালন ও রক্তদান। কাউব্রু বনাম ককবরক অনিমেষকে চরমপত্র। তুলাশিকোট ব্লকে তালা ঝোলালেন মজুরি বঞ্চিত শ্রমিকেরা। স্বামীজি জন্মদিনে শীত বস্ত্রদান। চরিলামে কংগ্রেসের কর্মসূচি সংগঠিত হল। প্রতিবাদী কলম 8 পাতা। খুন হওয়া মডেলের দেহ গায়েবের অভিযোগ। পাকিস্তানে আবার মৃত্যু লস্কর নেতার। কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। সরকারি প্রকল্পে দলীয় প্রচারের অভিযোগ। বিচারপতি বললেন, এ তো সব রাজ্যে ঘটছে। ইন্ডিয়ার ভার্চুয়াল বৈঠক শনিবার। প্রতিবাদী কলম 9 পাতা। অপ্রতিহত গতিতে ছুটছে মেয়েদের বিজয়রথ। জয় পেল স্পোর্টস স্কুল চলমান সংঘ। অনূর্ধ্ব 15 ক্রিকেটে জয় পেল আমজাদনগর ইংলিশ মিডিয়াম স্কুল। জুডো সেন্টারে যুব দিবস পালিত। রঞ্জিতে একটি বলও খেলা হলো না। তন্ময়ে 100 রানে জয়ী প্রগতি। প্রতিবাদী কলম 10 পাতা।
সংবর্ধিত লংতরাই কর্ণধার ইনসার সাফল্য, নেতার পাশে প্রতিমা। প্রাচ্যভারতী স্কুলে কর্মসূচি, 2000 টাকায় পাচারের গাড়ি ছাড়লেন কনস্টেবল। 10 মাস বেতনহীন আয়াদের বিক্ষোভ। সত্য ভাষণ, 27 পৌষ শনিবার 1430 বাংলা, 13 জানুয়ারি 2024 ইংরেজি শনিবার। প্রথম পাতা। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে 11 দিনের বিশেষ কর্মসূচি শুরু। নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা গ্রামে। পথ চলা শুরু দেশের দীর্ঘতম অটল সেতুর। নেশার বিরুদ্ধে রাজ্য জুড়ে যুব জাগরণ চাইলেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে আইএল সিস্টেম চালু হবে মে মাসে। 2টি লোকসভা আসনে জয়ের সংকল্প নিল ভাজপা। 1 দশকের সেবা সুশাসন, একটি মাত্র লক্ষ্য গরিব জনগণের কল্যাণ সাধন। রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয়তাবোধের পুনরুদ্বোধ হয়। সত্য ভাষণ, 3 পাতা। জেলার খবর। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিবেকানন্দের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উদয়পুরে। গেরুয়া শিবিরে যোগদান। রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করে প্রশংসা বাম বিধায়কের। স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিনে ধর্মনগরে অনুষ্ঠান। বিধায়িকার হাত ধরে শুকরছানা বিতরণ। গন্ডাছড়ায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন। সত্য ভাষণ, 5 পাতা। জাতীয় ও আঞ্চলিক। বেলুর মঠে বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী পালন সাড়ম্বরে। জন্মবার্ষিকীতে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ রাষ্ট্রপতির। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। ভারতে করোনায় 3 জনের মৃত্যু। অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়ল শেয়ার বাজার। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার 2। সত্য ভাষণ, 7 পাতা। মাঠে ঘাটে। ভারতের বিরুদ্ধে নামার আগে সুনীলকে সমীহ অস্ট্রেলিয়ার। 9 উইকেটের ব্যবধানে জয়ী মৌচাক কোচিং সেন্টার। বিবেকানন্দ বিদ্যাপীঠ বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের প্রীতি ক্রিকেট ম্যাচ। সদর অনূর্ধ্ব 15 ক্রিকেটে জয়ে ধারাবাহিকতা অব্যাহত প্রগতির। সিনিয়র মহিলা ক্রিকেটে দুর্বার গতিতে এগিয়ে চলছে ত্রিপুরার রথ। যুব ক্রিকেট কার্নিভাল। সত্য ভাষণ, 8 পাতা। ইতিহাস ও সংস্কৃতি, ত্রিপুরার ঐতিহ্য জিষ্ণু। নিয়তি ঠিক করে নিয়েছিল অযোধ্যায় অবশ্যই রাম মন্দির, তৈরি হবে লালকৃষ্ণ আদবানি। এআরসি এবং টিপিসি পদ্ধতিতে আলু চাষের জমি ঘুরে দেখলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী। উদ্দীপনার মধ্য দিয়ে বারাণসীতে চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। আজকের ফরিয়াদ, 27 পৌষ 1430 বাংলা শনিবার, 13 জানুয়ারি 2024 ইংরেজি। প্রথম পাতা। জাতীয় যুব দিবস উদযাপিত। স্বামীজিকে আদর্শ করে রাজ্যকে মাদক মুক্ত করার শপথ নিতে হবে যুবাদের। মুখ্যমন্ত্রী। সদলীয়দের আক্রমণের শিকার এনএসইউআই সভাপতি। রাজ্যে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু। ইন্ডিয়া জোটের প্রাধান্য নাকি একলা চলনীতি, চুলচেরা বিশ্লেষণ। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে কেন্দ্রের গুরুত্ব অধিক, মনসুখ মান্ডাভিয়া। বিভাগীয় দপ্তরের আমলারা শীত ঘুমে। ফায়ার ব্রিগেডের গাইডলাইনকে অমান্য করে ব্যবসায় একাংশ হোটেল রেস্তোরাঁর। বিধানসভায় তথ্য, 3.5 বছরে 81টি অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 75। লোকসভায় এগিয়ে আসতে এই মোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠনে তোড়জোড়, বাদের তালিকায় বহু। মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। 328টি প্রসিকিউশন রিপোর্ট দাখিল করল স্বরাষ্ট্র দপ্তর। সমাজ বিরোধীদের প্রতি কঠোর অবস্থানে সরকার। আজকের ফরিয়াদ, 2 পাতা। উৎসবের মেজাজে বারাণসীর গ্রাম শহরে আয়োজিত বিকশিত ভারত সংকল্প যাত্রা। চুরাইবাড়ি থানার নাকের ডগা দিয়ে চুরাইবাড়ি থানার নাকের ডগা দিয়ে অবৈধ কাঁচা সুপারি পাচার অব্যাহত। চুরাইবাড়ি থানার নাকের ডগা দিয়ে অবৈধ কাঁচা সুপারি পাচার অব্যাহত। বাইক অটো সংঘর্ষে মারাত্মকভাবে আহত যুবক। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে চরিলাম বাজারে কংগ্রেসের র্যালি। যুব মোর্চার উদ্যোগে যুব দিবস উদযাপন বিশাল করে। নোয়াগাঁয়ে ডাম্পার ও বাইকের সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু বহিরাজ্যের 2 যুবকের। আজকের ফরিয়াদ, 3 পাতা। অবাধে গরু পাচারের পেছনে প্রত্যক্ষ মদত দিয়ে চলছে স্বঘোষিত নেতারা। দলের অভ্যন্তরে এসব কার্যকলাপে ক্ষোভ বাড়ছে। বিবেকানন্দ জন্মজয়ন্তীতে সাফাই অভিযান। বর্ণাঢ্য শোভাযাত্রায় ব্যাপক উৎসাহ বিশাল করে। উদয়পুরের নেশা বিরোধী পদযাত্রা। খোয়াইয়ে বিবেকানন্দ জন্মজয়ন্তী পালিত। আজকের ফরিয়াদ, 4 পাতা। পুঁজিবাদ চিরকাল যেমন শোষণের পথে হেঁটেছে। ভাবনার তারতম্য যখন। সম্পাদকীয় যাওয়া না যাওয়া। আজকের ফরিয়াদ, 5 পাতা। মাটির নিচে অজানা পাথর।
25 ফুট মাটির নিচে নীল আকাশি রঙের পাথরের খোঁজ মিলল ধলাই জেলার প্রত্যন্তে। এই নিয়ে নানা জনের নানা মত। কেউ বলছে মূল্যবান খনিজ সম্পদ, হতে পারে ইথিলিয়াম গোত্রের কিছু, যা অতি অল্প সময়ে রং বদলেছে। কিন্তু 25 ফুট মাটির নিচে এখনও নীল আকাশি রংটাই লক্ষ্য করা যাচ্ছে। 9 জানুয়ারি সকালে মেশিনে মাটি কাটার সময়ে বিষয়টা দেখতে পান ফকল্যান্ড চালক। ঘটনা ধলাই জেলার প্রত্যন্তের রাজধানপাড়ায়। খবর পেয়ে ধলাই প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের সংস্থার কর্ণধার রূপক দেবনাথ রাজধানপাড়ায় ছুটে গিয়ে কিছু পাথর সংগ্রহ করে নিয়ে আসেন। খবর দেওয়া হয় নানা স্থানে। 3 দিন পেরিয়ে 4 দিন পড়লেও কোনো তথ্যবিদ আসেনি বিষয়টার খোঁজে। মনে করা হচ্ছে যদি মূল্যবান খনিজ লিথিয়াম বা ইথিলিয়াম হয়ে থাকে বা সেই গোত্রের কিছু, তাহলে রাজ্যটি হতে পারে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধতম রাজ্য। কিন্তু আশ্চর্যের বিষয়, 3 দিন পেরিয়ে 4 দিনে পৌঁছালেও সরকারিভাবে নেওয়া হয়নি বিশেষ কোনো উদ্যোগ। আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক বৃদ্ধা। সিপাহীজলা ভিত্তিক বাল বিজ্ঞানী প্রদর্শনীতে 5টি মডেল পুরস্কৃত। সোনামুড়ায় বাম ছাত্র যুবদের যুব দিবস উদযাপন। পরিমাপ পরীক্ষাগারে ভবন উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী। বিবেকানন্দনগর যুব সংস্থার উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। তেলিয়ামুড়াতে উদযাপিত হল জাতীয় যুব দিবস। আজকের ফরিয়াদ 7 পাতা। নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া নিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। আজকের ফরিয়াদ 8 পাতা। বিকাশের মধ্যেই থমকে উন্নয়ন। তুলাশিকর ব্লকে তালা দিল রেগার মজুরি থেকে বঞ্চিত শ্রমিকরা। ভিটামিন বোঝায় লরি উল্টে মৃত এক। সিডিপিওকে ঘেরাও কংগ্রেসের গৌরনগর ব্লক। জিরানিয়ায় উদযাপিত স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস। বারাণসী জেলায় সংকল্প যাত্রায় পাকরিলাল 2047-এর মধ্যে দেশকে বিশ্বগুরু বানাতে চাইছে নরেন্দ্র মোদী। অসুস্থ বামপন্থী প্রাক্তন কাউন্সিলর নিশীথ দাস। তথাকথিত জনদরদী বামেরা তাকে ভুললেও পাশে কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিমা। ছন্নছাড়া ভাবে পালিত স্থাপনা দিবস। ইচ্ছাছড়া নারিকেল উন্নয়ন বোর্ডে চূড়ান্ত অনিয়ম। কিরাত বার্তা শনিবার 27 পৌষ 1430 বাংলা, 13 জানুয়ারি 2024 ইংরেজি। প্রথম পাতা থেকে সংবাদ, বিস্তারিত সংবাদ। 3 জেলায় ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন। জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়াই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী। স্বচ্ছতা ও বিকাশে ভর করে আগরতলা পুর নিগম পেল রাষ্ট্রীয় পুরস্কার। মেয়র। শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য পরিচয় বহন করছে রাজ্যের। বিবেক উদ্যানে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। স্বামীজির আদর্শে যুবাদের দেশের সেবায় এগিয়ে আসতে হবে। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি। লিগাল মেট্রোলজি পরিদর্শক কার্যালয়ের উদ্বোধন। স্বচ্ছ নীতি নিয়ে কাজ করছে সরকার। খাদ্যমন্ত্রী। বিকাশের বার্তা রাজ্য জুড়ে। তার মধ্যেই বেতন বঞ্চিত শিশুগৃহের আয়ারা। গুঞ্জন। রাজ্যভিত্তিক জাতীয় যুব উৎসব 2024। স্বামীজির আদর্শকে পাথেয় করলেই দেশপ্রেম জাগ্রত হবে। মুখ্যমন্ত্রী। প্রাক্তন পুর কাউন্সিলর বাম নেতা নিশীথ দাস অসুস্থ। পৌষ সংক্রান্তি উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। পিঠেপুলির আয়োজনের মধ্য দিয়ে